সকাল সকাল ভোট দিন। নমস্কার, আমি শান্তিকা ব্যানার্জি। আজকে বিধায়ক হিসেবে না, মমতা দিদির প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। আসন্ন বিধানসভা নির্বাচন আপনারা জোড়া ফুলে হ্যাঁ জানি তো। ওরা ইয়াং জেনারেশনের সবাই আমাদের সাথে হাঁটলে আমাদের ভালো তো। ও আমার থেকেও লম্বা। সবাই অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেবেন। এটুকুই বলবো যে আমি বিধায়ক হিসেবে মাত্র 1.5 বছর সময় পেয়েছি। 2024-এর উপনির্বাচন থেকে আজ 26-এ আবার নির্বাচন। আমি যদি 5 বছর সময় পেতাম তাহলে হয়তো আরো অনেক কাজ করে আমি আপনাদের কাছে আবার আসতাম ভোট চাইতে। কিন্তু যেহেতু আমি মাত্র 1.5 বছর সময় পেয়েছি, তার মধ্যে যতটুকু সম্ভব ছিল একজন জনপ্রতিনিধির পক্ষে আমি চেষ্টা করেছি, রাস্তা থেকে, আলো থেকে, নিকাশি ব্যবস্থা থেকে। কিন্তু অনেক কাজ এখনো অসম্পূর্ণ আছে, যেগুলো আগামী দিনে আমাকে করতে হবে। আমি 1.5 বছরে সেগুলো করতে পারি না। সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারি আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। রয়েছে, পাপিয়াদি রয়েছে, ববিতা রয়েছে, গোপাল রয়েছে, সবাই রয়েছে, বিশ্বনাথ রয়েছে, হরিদা আছে, সবাই আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা সবাই আছে, সবাই মিলে আপনাদের কাছে কথা নিয়ে যাচ্ছি। আগামী দিন আমরা সবাই আপনাদের জন্য কাজ করবো। ভরসা রাখবেন, আস্থা রাখবেন। ভোট 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 দিন, জোড়া ফুলে ছাপ দিন। ভোট 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 দিন, জোড়া ফুলে ছাপ দিন। সবাইকে বলবে তোমরা মমতা দিদির প্রার্থী হিসেবে এসেছি, বিধায়ক হিসেবে না। আরো আশীর্বাদ পেলে আগামী দিনে আরো আমরা সকলে মিলে কাজ করবো। ঠিক ঠিক, জয় বাংলা। আগামী দিনেও যেটুকু সমস্যা আছে, জলের সমস্যা, সেগুলো আমরা করে দেবো, চিন্তা করবেন না। সকলের কাছে আমি এসেছি আজকে বিধায়ক হিসেবে না, শহরের সামনে রাস্তাটা, একে মুখার্জি রোডের রাস্তাটা পুরোটা কি অবস্থায় ছিল, ওই রাস্তা নতুন করে হচ্ছে। এই দিক থেকে সমস্ত রাস্তা হওয়া শুরু হয়ে গেছে। আপনারা আমার উপর বিশ্বাস ভরসা রাখুন। পানীয় জলের যে সমস্যাটা রয়েছে, স্রোতের সমস্যাটা, রাস্তা উঁচু হয়ে যাওয়াতে আপনাদের স্রোতটা কম হয়ে গেছে। আমি জানি এই সমস্যাটা। আমি এই কাজগুলো আগামী দিনে, আপনারা 5 বছর দিন আমাকে বিশ্বাস ভরসা রাখুন, এই কাজগুলো আমি আপনাদের জন্য আগামী দিনে করে দেবো। আপনাদের অনুরোধ করছি সবাই জোড়া ফুলে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখবেন। আমি আগামী 5 বছরে আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। বিধানসভা নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মহিলা সবাইকে বলবো, ঠিক আছে, সবাইকে বলবো। আপনাদের বিধায়ক হয়ে কাজ করেছি গত 1.5 বছর ধরে। 1.5 বছর পেয়েছি মাত্র বিধায়ক হিসেবে, 5 বছর সময় আমি পাইনি। 1.5 বছরে যতটা সম্ভব ছিল রাস্তা, আলো আমি করার চেষ্টা করেছি। আমি এটা জানি যে আরো আগামী দিনে অনেক কাজ করতে হবে। কিছু কিছু জায়গায় পানীয় জলের স্রোতের এখনো সমস্যা রয়েছে, সেই কাজগুলো আমি কিন্তু করবো আগামী দিনে। আমি 1.5 বছরে সেগুলো শেষ করতে পারিনি। আপনারা আশীর্বাদ করবেন। সকলের কাছে অনুরোধ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে বিশ্বাস ভরসা আপনারা রেখেছিলেন, সেই বিশ্বাস ভরসাটা রেখে আপনারা আমাকে দ্বিতীয়বারের জন্য 5 বছরের জন্য আপনারা সুযোগ দিন। যেটুকু কাজ আমি 1.5 বছরে করতে পারিনি, সেই কাজগুলো আমি সম্পূর্ণ করবো। সম্পাদক বন্ধু তোমরা? ও 3 বন্ধু। ও আচ্ছা আচ্ছা, ওর নাম কি? ওর নাম কি? আমার বাড়িতে 4টে আছে। ভোট 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 দে,
ছাপ দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলের ছাপ দিন। আচ্ছা ঠিক আছে, অনেক কাজ এখন বাকি আছে, করতে হবে, আস্তে আস্তে করুন। 5 বছর সময় পাই, মাত্র 1.5 বছর সময় আমি পেয়েছি। দিদি আমার মা আর মিসেস আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারা মমতা দিদির পক্ষে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আমি মাত্র 1.5 বছর সময় পেয়েছি কাজ করার বিধায়ক হিসেবে। 2024-এর উপনির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম। 1.5 বছরে যতটা সম্ভব রাস্তা, আলো, নিকাশির কাজ আমি করার চেষ্টা করেছি। এখনো অনেক কাজ আগামীতে বাকি আছে, যেটা আমি 5 বছরে পারিনি করতে, 1.5 বছরে পারিনি করতে। আপনারা আশীর্বাদ করলে সেই কাজগুলো আমি সম্পূর্ণ করব। আপনারা আমায় 5 বছরের জন্য সুযোগ দিয়ে করবেন। আমি সকলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে বিশ্বাস দেবো, চিন্তা করবেন না। খুব ভালো সারা, তাদের আস্থা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে এবং স্থানীয় মানুষের অনেক কাজ যা অভিযোগ আগে ছিল সেইগুলো আমরা সম্পূর্ণ করেছি। আমি বিধায়ক হয়ে আসার পরে টাকার রাস্তা করা হয়েছে রাজ্য সরকার ফান্ড থেকে। আমরা জায়গায় জায়গায় 60 ওয়াটের 30 ওয়াটের হাই মাস লাইট এইগুলো করেছি। আমাদের পাড়া আমাদের সমাধান মমতা ব্যানার্জি স্কিম থেকে ড্রেনের কাজ হয়েছে। আমি বলবো এখনো 1.5 বছরে যেটুকু সম্ভব ছিল আমি করেছি। 5 বছর আমি পাইনি, উপনির্বাচনে যেহেতু এসেছিলাম। আমি সবাইকে আবেদন জানাচ্ছি যে আমাকে 5 বছর সময় দিলে আরো যে যে জায়গায় জল জমার সমস্যা রয়েছে, যেহেতু লো ল্যান্ড, কিছু কিছু পকেটসে পানীয় জলের স্রোতটা কমে গেছে, উঁচু হয়ে গেছে রাস্তা হয়ে বলে আছে, এই সমস্যাগুলো আমরা আগামী দিনে করবো। দেখো 5 বছরের কাজটা তো আমি 1.5 বছরে করতে পারবো না, আমার এটুকু সময় লাগবে, দপ্তরের কাজ আছে, ডিপার্টমেন্টের কাজ আছে, তো সেইগুলো আমি আগামী দিনে করবো। অলরেডি হাফ ডান হয়ে রয়েছে সেই কাজগুলো, সেটাই আবেদন জানাচ্ছি। এবং মানুষ, আমি যে সত্যি কথাটা বলছি সেইতে তারা অ্যাপ্রিসিয়েট করছে। আমি ভোট চাইতে আসছি বলে আমি সবাইকে মিথ্যা কথা বলবো না, আমি সব করে দিয়েছি, আমি করিনি সব, আমি পারিনি, 1.5 বছরে সম্ভব ছিল না, সেইটা আমি মানুষের কাছে বলছি, সত্যি কথাটা বলছি, সেটা তারা আশীর্বাদ করছে, অ্যাপ্রিসিয়েট করছে যে না ও সত্যি কথা বলছে। তাদের ভরসা আমার উপরের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আছে। অন্ততপক্ষে তারা এটা দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি মিথ্যা কথা বলে প্রতিশ্রুতি নিয়ে ভোট চায় না, সারা বছর কাজ করবে না, শুধু ভোটের সময় এসে হা করে হ্যাংলার মতো ভোট চাইবে বিজেপির মতো, এই কাজ তৃণমূল কংগ্রেস করে না। আমরা কাজ করেছি, সেই দাবি মানে অধিকার বোধ থেকে আমরা ভোট চাইছি মানুষের কাছে, যে আগামী দিনে বাকি যে কাজগুলো আছে ওগুলো করবো। আমি এটুকুই বলবো যে ঘরের মেয়ে তারা করেছিল, আমি বিধায়ক হিসেবে শুধু আসতে চাইনি, আমি তাদের কাছের মানুষ হতে চেয়েছি, যাতে তাদের সুখ দুঃখের কথা তারা আমার সাথে শেয়ার করতে পারে। একজন জনপ্রতিনিধির হিসেবে মানে জনপ্রতিনিধির কাছে অনেক কিছু ভেবে কথা বলতে হয়, তারা যাতে কোনো কিছু সাতপাঁচ না ভেবে মনের কথা আমাকে বলতে পারে, আমি সেই জন্যই তাদের ঘরের মেয়ে হওয়ার আবদার জানিয়েছিলাম। তারা আমাকে আশীর্বাদ যথেষ্ট করেছে। আমার সমগ্র তৃণমূল কংগ্রেসের পরিবার যারা রয়েছে তারা সমস্ত ভাবে আমাকে সাপোর্ট করেছে। আগামী দিনেও আমার এটাই মানে আবদার থাকবে যে আমি যে কাছের মানুষটা হওয়ার চেষ্টা করছি সেটা ওই যেন থাকতে পারি। বিধায়কটা হয়ে থাকলে কি হবে, আমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো, ডেভেলপমেন্টের কাজগুলো করতে পারবো, স্টেট ফান্ড থেকে আমি ফান্ড আনতে পারবো, এই যে পাইপলাইনের কাজ বসাতে ফ্রিতে তো হবে না, টাকা লাগবে, সেই টাকাগুলো আমি আনতে পারবো। সেই জন্য আমাকে বিধায়কটা হতে হবে, ঘরের মতো আমি এমনি থাকবো। তুই রোজ আসবি। আজকে আপনার 16 নম্বর ওয়ার্ড, আজকে 16 নম্বর ওয়ার্ডের থেকে প্রার্থী প্রচারে বেরিয়েছে ডোর টু ডোর, কি বলবো, জনগণ থেকে কেউ সারা পাচ্ছে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সারা পাচ্ছে, অনেকেই অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছে, আর অনেক জায়গায় হয়তো জলের একটু অসুবিধা আছে অনেকেই বলছে। যাই হোক, রাস্তা তো ম্যাডাম করেই দিয়েছে, শুরু করে দিয়েছে, আর কটা দিনের অপেক্ষা, শেষও হয়ে যাবে আমাদের। তো যাই হোক, উনি যাতে জিতে আবার 5 বছর কাজ করতে পারেন সেই আশা আমাদের ওয়ার্ড করেছে। আমরা এখনো পুরো ওয়ার্ড আমার শেষ হয়নি, কিছুটা হয়েছে, এখনো অনেকটাই বাকি আছে। তো ম্যাডাম বলেছে 2-3 দিন সময় দেবে আমাকে, তো আমি ম্যাডামকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। উনি জিতে আসুন আমাদের, আমরা সবাই মিলে ওনাকে জয়যুক্ত করবো। উনি এবারে এমএলএ হচ্ছেন।